বুড়িমা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে তার ছেলে কয়জন ছেলের নাম সহ বলে। কিসের মাধ্যমে? কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে। আর আমাদের সমাজের নাম কি রাখা হয়? কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে বলবে তো দূরের কথা, অভিধানের মধ্যে, ডিকশনারির মধ্যে, লুগাতের মধ্যেও নামের অর্থ পাওয়া যায় না। এরকম নাম রাখে, নাট বল্টু, স্কুল অফ ড্রাইভার, আরো রাখে বাপ্পু সাপ্পু, রাখে না এগুলো নাম? আপনারা শুনছেন কিনা জানি না, কিন্তু আমি শুনছি। আমাদের এক হুজুরকে এসে জিজ্ঞাসা করে, ওই হুজুর, আমার ছেলের নাম তো রাখছি বাপ্পু। তো হুজুরে বলতেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম, বাপ্পু রাখছো, অনেক সুন্দর নাম। বলতেছে, হুজুর যেহেতু সুন্দর নাম, তাহলে আপনি একটু ডিকশনারির মধ্যে দেখেন না আমার ছেলের নামের অর্থটা কি, আমার ছেলের নামের অর্থটা কি। তো হুজুর একে ডিকশনারি লুগাত উল্টায় গিয়ে দেখা ছেলের নামের অর্থ হচ্ছে আদরের কুত্তার বাচ্চা, আদরের কুত্তার বাচ্চা। তো ছেলের নাম রাখছে আদরের কুত্তার বাচ্চা, তাহলে এই কুত্তার বাচ্চা মানুষের বাচ্চা হবে কিভাবে? নাম রাখে এরকম বাপ্পু সাপ্পু, নাট বল্টু ইত্যাদি। আরেক ব্যক্তি এসে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমার একটা ছেলের, যেহেতু ছেলে হয়েছে, আমার ছেলেটা সুন্দর একটা নাম রাখে। তো হুজুরে বলল যে হাদিসের মধ্যে তো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল আসমা খায়রুল আসমাই আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। সর্বোত্তম আর জমিনের মধ্যে সর্বোত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ওই লোকে বলতেছে, হুজুর বলছি না আপনাকে একটা আনকমন নাম বলার জন্য, সংক্ষেপে ছোট একটা নাম বলেন। কি নাম বলছেন? এটা তো পুরাতন নাম, এই নাম এখন চলে, আপনি একটা নতুন নাম বলেন। তো হুজুরে বলতেছে যে আপনার আগের যে ছেলেগুলো হয়েছে এগুলোর নাম কি? বলতেছে, হুজুর আমার আগের আরো 3টা ছেলে আছে। বলতেছে, নাম কি রাখছেন? বলছে, একটার নাম রাখছি হারু, আরেকটার নাম রাখছি তারু, আরেকটার নাম রাখছি লারু। হুজুরে বলতেছে, অনেক সুন্দর নাম, তাহলে এখন একটার নাম রেখে দেন গরু, তাহলে এটার সাথে কি করবো? মিলবো। এখানে একটার নাম কি রাখেন? গরু রেখে দেন, তাহলে কি নামের অর্থ সুন্দরভাবে মিলবে। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। অথচ ওই বুড়িমাকে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, ও হে বুড়িমা, তোমার সন্তান আদি আছে কিনা? তখন ওই বুড়িমা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জবাব দিচ্ছেন, ও হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার ছেলে সন্তান আছে কিনা তুমি শুনে রাখো। তবে ওই জবাবটা তিনি কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে দিচ্ছেন। তিনি বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি জানতে চেয়েছো আমার সন্তান আদি আছে কিনা? তবে তুমি শুনে রাখো, আমার এক ছেলের নাম হচ্ছে ইব্রাহিম, আমার দ্বিতীয় ছেলের নাম হচ্ছে মূসা, আমার তৃতীয় ছেলের নাম হচ্ছে ইয়াহইয়া। শেষ নাম্বার প্রশ্ন, শেষের প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওহে বুড়িমা, আপনার অনেক কিছুই জানলাম, এবার জানতে চাই আপনার স্বামী আছে কিনা? সব জবাবই তো কোরআন কারীমের আয়াতের মাধ্যমে দিয়েছেন। তো এবার বলতেছে, আপনার স্বামী আছে কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ভাবতেছিলেন, যদি এমন মহিলার স্বামী না থাকে আর এমন মহিলাকে যদি বিবাহ করা যায়, তাহলে আমার জিন্দেগি সাকসেসফুল, আমার জীবন হবে সফলতার জীবন। কারণ হচ্ছে এটা আমাদের দিন, ওই কঠিন মুহূর্তের সময় যদি কোনো নেককার স্ত্রী থাকে, ওই নেককার স্ত্রী এবং স্বামীকে তো আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কুরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে আছে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মহিলা হচ্ছে ওই মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাতা, ওহে আমার উম্মত, দুনিয়াটা হচ্ছে উপভোগের বস্তু, ওয়া খায়রু মাতাইহা, আর সবচেয়ে উপভোগের বস্তু কি তোমরা জানো নি? আল মারআতুস সালিহা, যদি কারো জীবনে নেককার স্ত্রী, নেককার বিবি যদি মিলে যায়, তাহলে তার দুনিয়াটা হচ্ছে উপভোগের সবচেয়ে বেশি যোগ্য, সবচেয়ে যোগ্য উপভোগের বস্তু হচ্ছে দুনিয়ার মধ্যে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। যদি সে নেককার স্ত্রী পেয়ে যায়, দুনিয়াটা তার শান্তি। আর যদি স্ত্রী যদি নেককার না হয়, তাহলে তার জিন্দেগীর
দুনিয়াতেই জাহান্নাম। স্ত্রী যদি নেককার না হয় তাহলে দুনিয়ায় জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ভাবতেছেন, যদি এমন মহিলাকে নিজের সঙ্গী বানাতে পারি, যদি এমন কোন মহিলাকে নিজের সঙ্গী বানাতে পারি, তাহলে নিজের জিন্দেগি সাকসেসফুল আর সফলতার জিন্দেগি হবে। এই দিকে লক্ষ্য করে তিনি বললেন, আপনার বিবাহ শাদী হয়েছে কিনা, আপনার স্বামী আছে কিনা, এখন স্বামী আছে কিনা। এবার মহিলা জবাব দেয়, কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে তিনি জবাব দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ তুবদা লাকুম। ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি আমাকে অনেকগুলো প্রশ্ন করেছো, তবে তোমাকে এবার আমি বলতে চাই, রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সব বিষয়ে কাউকে জিজ্ঞাসা করো না। কিছু বিষয় আছে যে বিষয়গুলো তোমরা সকলকে জিজ্ঞাসা করবে না। অর্থাৎ ওই বুড়ি মা বুঝাচ্ছেন, ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি আমাকে এই বিষয়ে প্রশ্ন করবে না, আমার স্বামী আছে কি নাই এটা জানার দরকার নেই, আমাকে জিজ্ঞাসা করার। আচ্ছা, এবার তার সওয়ারি নিয়ে তার গন্তব্যে পৌঁছার পর এবার আব্দুল্লাহ ইবনে মুবারক যখন গিয়ে ডাক দিলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এই আয়াতগুলো বলার সাথে সাথে তার তিন ছেলে, প্রথম ছেলে ইব্রাহিম, দ্বিতীয় ছেলে মূসা, তৃতীয় ছেলে ইয়াহইয়া, তার ওই বাসস্থান থেকে ঘর থেকে বাহির হয়ে আসলো। আসার পর আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্যান্বিত হয়ে অনেক বিচলিত চেহারায় ওই ছেলে তিনজনকে জিজ্ঞাসা করলো, তোমাদের সাথে অনেক কথা রয়েছে, তবে সব কথা পরে, আগে আমার প্রশ্নের জবাব দাও। তোমার মা এটা কেমন মা, যেই মা আমার সাথে যতগুলো কথা কথোপকথন করেছে, একটা কথাও কুরআনুল কারীমের আয়াত ব্যতীত তিনি জবাব দেন নাই, বরং যতগুলো জবাব দিয়েছে প্রতিটি জবাব কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে দিয়েছে। আমি জানতে চাই তোমার মা এমন কিভাবে তিনি পারেন। তখন ওই ছেলেগুলো ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের জবাবে তিনি বলেন, ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি হয়তোবা বুঝতেছেন, আপনি হয়তোবা ধারণা করতেছেন আমার মা আপনাকে বোঝানোর জন্য, নিজের পাণ্ডিত্য বোঝানোর জন্য তিনি আপনার সাথে কুরআন কারীমের আয়াতের মাধ্যমে জবাব দিয়েছেন, তবে না। ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি শুনে রাখেন, আমার এই বুড়ি মা আজ থেকে 40 বছর যাবত তিনি যত কথা বলেন, একটা কথাও কুরআনুল কারীমের আয়াত ব্যতীত তিনি বলেন নাই, বরং যত কথা বলেন সকল কথা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে তিনি বলেন। সুবহানাল্লাহ। কেমন আয়ত্ত করেছিল কুরআনুল কারীমকে, মন মুখস্থ করেছিল। আর আমাকে আপনাকে আজকে যদি কুরআনুল কারীম পড়ার কথা বলা হয়, এটার মধ্যে ফাড়া দিলেও কুরআনুল কারীম বাইরে হইব, গান বাইরে হইব। কি বাইরে হইব? গান বাইরে হইব, আবার অনেক কিছু বাইরে হইব। তো রব্বে কারীম আমাদেরকে বোঝাচ্ছেন, দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমার কলবকে যদি তুমি প্রশান্ত করতে চাও, তোমার ঈমানকে যদি বাড়াতে চাও, তাহলে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, ইযান্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওহে দুনিয়ার মানুষ, তোমার ঈমানকে, তোমার কলবকে যদি তুমি প্রশান্ত করতে চাও, এই কুরআন কারীমের আল্লাহ তাআলার শরণ, আল্লাহ তাআলার জিকির তুমি শুনতে যাও, এবং কুরআন কারীমের আয়াত যদি তুমি শোনো, আল্লাহ তাআলার কালামুল্লাহর কথা যদি শোনো, তাহলে তোমার ঈমান বৃদ্ধি হবে। আমি হাবিব তোমাদেরকে বলি, সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, মান ক্বারা হারফান ফি কিতাবিল্লাহ, যে ব্যক্তি কুরআন কারীমের একটি হরফ পাঠ করবে, আমি রাসূল বলি তার জন্য আল্লাহ তাআলা ফালাহু হাসানাতুন, তার জন্য একটা হাসানা রেখেছেন। আর সেই হাসানা মানে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা হাসানা তার জন্য 10টি নেকি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম মিনে একটা হরফ, বরং আলিফুন হরফুন ওয়া মিমুন হরফুন, আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, তিনটা হরফ যদি কেউ উচ্চারণ করে, রব্বে কারীম তার আমলনামায় 30টি নেকি লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম পড়ার মতো তৌফিক দান করুন।
নিজের জিন্দেগিটা কোরআন কারীমের মাধ্যমে সাজানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা